এভাবে তেহেরি রান্না করলে খুবই মজা হয়, আপনি বাসায় ট্রাই করতে পারেন। আজকে ছোটখাটো একটা ইফতার পার্টিতে এই তেহেরিটা তৈরি করছিলাম। তার জন্য প্রথমে 3.5 কেজি গরু মাংস, তার মধ্যে দারচিনি, এলাচি, কাবাব চিনি, স্টার 1 পিস, 2 পিস বড় এলাচ, শাহি জিরা, লং, হালকা একটু জৈত্রিক এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর 250 গ্রাম মতো দেশি পেঁয়াজ পাতলা স্লাইস করে দিয়ে দিচ্ছি, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট, যে ডাব্বু চামচটা দেখতেছেন এটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ প্রয়োজন হয়। এখন শেফ কিচেন বিডির স্পেশাল শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি 3 চামচ, একেবারে ওচা ওচা। আপনি এই মশলা নিতে চাইলে শেফ কিচেন পেজে নক দিতে পারেন। এখন ধনিয়ার গুঁড়া 2 চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চামচের একটু বেশি পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলের ডবল পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। তেহিতে সরিষার তেল দিলে বেশি ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে, খেতে অনেক মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি 50-60 গ্রাম মতো বাদাম পেস্ট, আপনি যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন এখানে। 3 চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এরপরে এগুলি সুন্দর করে নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিব। যখন আপনার মাংসটা এখানে 80-85% সিদ্ধ হয়ে যাবে, এরপর আমি এখানে 1 কেজি পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, তবে তেহেরির সাথে আলুটা অনেক মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ এবং আলু বখরা, অল্প একটু চিলি সস। এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 3.5 কেজি মতো চাল এখানে দিয়ে দিচ্ছি। চালগুলি আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এখন চালটা সুন্দর করে এখানে 5 মিনিট মাংসের মধ্যে ভালোভাবে কষায় নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 150 গ্রাম মতো গাওয়া ঘি। গাওয়া ঘি দিয়ে সুন্দর করে এটা মিক্স করে 1 কেজি চালের জন্য 1.5 কেজি করে পানি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ, অল্প একটু চিনি এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লবণ প্রয়োজন হয় রাইসের জন্য। এখন দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ, 100 গ্রাম মতো হবে, 20-25টা মতো। এরপরে নাড়াচাড়া করে ওয়েট করব চালে যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে নিবে না। যখন আপনার চালে পানিটা টেনে নিবে প্রপার, এরপরে চালটা সুন্দর করে লেবেল করে দিব। উপরে বেশি করে সরিষার তেল দিয়ে দিব, যেন সরিষার তেলের একটা ফ্লেভার আসে। আপনি যদি এটা সরিষার তেল স্কিপ করতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে ঢাকনা ডেকে দিয়ে 20 থেকে 22 মিনিট দমে রেখে দিব। 22 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন কত জর্জরা এবং মজাদার তেহেরি তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। আর রেসিপি ভালো লাগলে পেজটা ফলো দিবেন।